বাকি দিনগুলো যদি পালন করতে নাও পারি, একটা দিন আমাদেরকে সিয়াম পালন করতেই হবে। আরাফার নিয়তে অবশ্যই সিয়াম পালন করতে হবে, সেটা 8 তারিখ করেন অথবা 9 তারিখ করেন অথবা 8 তারিখ 9 তারিখ 2 দিনই রাখেন। এই 10টি দিনের মধ্যে 10টি দিনই আমরা চাইলে সিয়াম পালন করতে পারি, কারণ সিয়াম আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই সিয়াম আমরা চাইলে 10 দিনই পালন করতে পারি। আমাদের যারা সালাফে সালেহিন ছিলেন তারা অনেকেই 10 দিন পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটা বিপরীতমুখী হাদিস আসছে। একটা আবু দাউদে আসছে এই মর্মে, আবু সালামা থেকে বা হাফসা থেকে। হাদিসটা এভাবে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই 10টা দিনের সিয়াম ছাড়তেন না। এর বিপরীতে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা দিন আলাদাভাবে সিয়াম কখনো পালন করেন নাই। তো দুইটা বৈপরীত্যের মধ্যে ওলামায়ে কেরাম নানাভাবে সমাধান দিয়েছেন এবং ফাইনালি সমাধান তারা এটাই টেনেছেন যে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 10 দিন পালন করেন নাই, অথবা প্রত্যেক বছর পালন করেন নাই, হয়তো এক বছর পালন করেছিলেন আর এক বছর পালন করেন নাই। সব মিলিয়ে এটা আমাদের জন্য একদম বাধ্যতামূলক বা সুন্নাতে মুআক্কাদা হিসাবে না, আমরা চাইলে নফল হিসাবে এই 10টা দিন আমরা সিয়াম টানা পালন করে যেতে পারি। তবে অবশ্যই বাকি দিনগুলো যদি পালন করতে নাও পারি, একটা দিন আমাদেরকে সিয়াম পালন করতেই হবে, সেটা হচ্ছে আরাফার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানা আল্লাতী বা'দাহু। আরাফাতের সিয়াম সম্পর্কে তিনি বলছেন যে আমি আশা করি আরাফাতের সিয়ামের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। এই সিয়ামটা আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। এই সিয়ামের তারিখটা হচ্ছে 9 জিলহজ, অর্থাৎ যেদিন আপনার মক্কায় হজ অনুষ্ঠিত হয়, আরাফাতে হজ অনুষ্ঠিত হয়, সেই দিন আরাফা সিয়ামটা রাখাটা আমাদের জন্য কর্তব্য। এখন এই দিনটা কোন দিন হবে বাংলাদেশে আমরা যেহেতু চাঁদ একদিন পরে দেখি, এজন্য ইয়াউমে আরাফাটা একদিন আগে হয়, অর্থাৎ আমাদের এখানে যেদিন 8 তারিখ সেই দিন হয় ওখানে 9 তারিখ। সেই হিসাবে ওলামায়ে কেরাম অধিকাংশই মত দিয়েছেন যেহেতু আরাফার দিবসটা স্থানের সাথে সম্পর্কিত, সেহেতু আমরা যেই দিন মক্কায় আরাফার দিন হয় ওই দিন আমরা বাংলাদেশে সিয়াম পালন করব। সেই হিসাবে 8 জিলহজ বাংলাদেশে এই দিনটা সিয়াম পালন করাটাই অধিকাংশ ওলামায়ে কেরাম মত দিয়েছেন। তবে আরেক দল ওলামায়ে কেরামের শক্তিশালী মতামত এটাও আছে যে 9 জিলহজ, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন 9 জিলহজই আমরা পালন করতে পারি, এতে কোনো সমস্যা নেই। কেউ চাইলে 2 দিনেও আলাদাভাবে 2 দিনেও আপনার সিয়াম পালন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আরাফার নিয়তে অবশ্যই সিয়াম পালন করতে হবে, সেটা 8 তারিখ করেন অথবা 9 তারিখ করেন অথবা 8 তারিখ 9 তারিখ 2 দিনই রাখেন। যেদিনই রাখেন না কেন আরাফাতের নিয়তে সিয়াম আমরা ইনশাআল্লাহ পালন করব। তাহলে এই দিনের এই যে ফজিলতটা, অর্থাৎ 1 বছর আগের এবং 1 বছর পরের সমস্ত সগীরা গুনাহ মাফ হওয়ার এই যে সুযোগটা ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।